এক অসহায় টুনি তার ছোট্ট ছানাকে নিয়ে বাস করত। তারা আর কেউ ছিল না। তার পাশে বাস করত দুষ্টু তোতা পরিবার। টুনিকে সবসময় হিংসা করত আর ভাবতো কিভাবে তারা টুনির সমস্ত সম্পত্তি নেবে। এটা ভেবে সে আর তার স্ত্রী একদিন ভাবলো যে টুনিকে হত্যা করবে। হত্যা করে টুনির সমস্ত সম্পত্তি তারা নেবে। সেই ভেবে একদিন দুষ্টু তোতা টুনির বাসায় গেল। গিয়ে টুনিকে বলল, টুনি তুমি আমার সাথে একটু যাবে, তোমার সাথে দরকার আছে। টুনি বলল, কি দরকার বলো। টুনি বলল, আমি তো আমার ছানাকে একা রেখে যেতে পারবো না। তখন তোতা বলল, তুমি তোমার ছানাকে আমার বাসায় রেখে চলো। টুনি তোতার কথায় রাজি হয়ে গেল। আর টুনি তার ছানাকে তোতার বাসায় রেখে দুষ্টু তোতার সাথে চলে গেল। সে তখনও জানতো না যে তার সাথে ঠিক কি হতে চলেছে। তোতা টুনিকে জঙ্গলের মধ্যে নিয়ে এলো। টুনি বলল, আমার খুব ভয় করছে, জায়গাটা বড্ড ফাঁকা। তোতা বলল, ভয় নেই, আমি তো আছি, ভয় পেও না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। টুনি বলল, কি ঠিক হয়ে যাবে? তোতা বলল, দাঁড়াও। দুষ্টু তোতা টুনিকে কথায় ভুলিয়ে রাখছিল। তারপর সে সুযোগ বুঝে টুনিকে হত্যা করলো। তারপর সে বাসায় ফিরে এসে তার স্ত্রীকে খবরটা দিল যে সে টুনিকে মেরে ফেলেছে। তখন তারা দুজনে খুশিতে আনন্দে বলতে লাগলো এবার তাদের সমস্ত টুনির সব সম্পত্তি তাদের। তারা বলল, এবার টুনির ছানাটিকে তারা কি করবে? তখন তোতা বলল, টুনির ছানাটিকে দিয়ে বাসার সমস্ত কাজ করাবে। এই বলে তোতা একদিন টুনির মাঠের জমি দেখতে গেল আর মনে মনে ভাবলো যে টুনির সব জমি আজ থেকে তার। আর এদিকে তোতার স্ত্রী ও তার ছানা আরাম করছিল আর টুনির ছানাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছিল। তোতার স্ত্রী বলল, কি খাবার নিয়েছো আমাদের জন্য? টুনির ছানাটি বলল, ঠিক আছে। তখন সে মনের দুঃখে তাদের জন্য খাবার খুঁজতে গেল। সে মনের দুঃখে একা একা বলতে লাগলো যে মা, তুমি কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে মা, ওরা আমাকে দিয়ে খুব কাজ করাচ্ছে, কোথায় তুমি মা? সে তখন তার সামনে একটি আয়নায় খাবার দেখতে পেল। সে তখন সেই আয়না আর খাবারগুলো নিয়ে তোতার বাসার দিকে যেতে লাগলো। রাতের বেলা তোতার পরিবার ঘুমোচ্ছিল। তখন টুনির ছানাটি আয়নাটি হাতে নিয়ে আয়নার দিকে তাকিয়েছিল আর বলছিল, মা তুমি কোথায়? তুমি ফিরে এসো মা, এরা আমাকে দিয়ে খুব খাটাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে মা। তখন সে তার আয়নার মধ্যে তার মাকে দেখতে পেল। তখন টুনি তার ছানাটিকে সব খুলে বলল যে তোতা তাকে মেরে ফেলেছে। তখন টুনির ছানা সব জানতে পারলো যে তোতা তার মাকে হত্যা করেছে। তখন টুনির ছানা খুব রেগে গেল তোতার উপর। টুনির সমস্ত কথা ছানা শুনতে লাগলো। ঠিক তখনই তোতার ঘুম ভেঙে গেল। সে টুনির ছানাটিকে বলল, কিরে তুই এখনো ঘুমোসনি কেন? তখন
সে দেখতে পেল আয়নার ভেতর টুনিকে। সে টুনিকে দেখে চমকে গেল। টুনি আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো এবং এসে তোতাকে বলতে লাগলো, আমি এবার এসে গেছি, তোকে তোর পাপের শাস্তি দেব। তোতা বললে, এ কি টুনি, তুমি কোথা থেকে এলে? বলল, তোতাকে ছেড়ে দাও, মেরো না ওকে, ওকে ছেড়ে দাও। তোতাও বললো, ছেড়ে দাও টুনি আমাকে। টুনি বলল, না, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে মেরে ফেলেছিস, আমার ছানাটিকে অনাথ করে দিয়েছিস, তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। এই বলে টুনি তোতাকে হত্যা করলো। তোতা তার পাপের শাস্তি পেল। তারপর তোতার স্ত্রী তার নিজের ভুল বুঝতে পারলো এবং সে তার ছানা ও টুনির ছানাকে নিয়ে আনন্দে বাস করতে লাগলো।